ঈদ মানেই তরুণীদের জন্য একটি উৎসবের আমেজ বয়ে আনে। বিশেষ করে মেহেদি উৎসব যে এই মেহেদি কিন্তু তরুণীদের জন্য একটি বিশেষ আকর্ষণ হয়ে থাকে। আমরা এই মুহূর্তে রয়েছি সুনামগঞ্জ শহরের সরকারি সতীশচন্দ্র উচ্চ বালিকা বিদ্যালয়। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মেহেদি উৎসব আয়োজন করেছে সরকারি সতীশচন্দ্র উচ্চ বালিকা বিদ্যালয়ের যে বর্তমান এবং প্রাক্তন শিক্ষার্থীরা, তারা এই মেহেদি উৎসবের আয়োজন করেছে। তো এখানে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন শহরের তরুণীরা, বিশেষ করে ছোট থেকে একেবারে মধ্যবয়সী যে তরুণীরা রয়েছে, সকল তরুণীরাই কিন্তু এই উৎসবে এসেছেন। অনেকেই আমরা দেখছি যে হাতে মেহেদির আলপনা আঁকছেন। তো আপনারা নিশ্চয়ই ছবিতে দেখতে পাচ্ছেন, শুধু এখানে মেহেদিই নয়, মেহেদি ছাড়াও আরও অন্যান্য ধরনের কিন্তু স্টল রয়েছে। বিশেষ করে কাপড়, গহনা, কসমেটিক্স, বিভিন্ন ধরনের আইটেম নিয়ে প্রায় 70টির মতো স্টল এখানে বসেছে। এখানে সতীশচন্দ্র সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের বর্তমান এবং প্রাক্তন শিক্ষার্থীরা এই উৎসবের আয়োজন করেছে। আমি এখানকার যে আয়োজক রয়েছে তাদের সাথে কথা বলেছিলাম। তারা আমাদেরকে যেমনটা বলছেন যে এবছর প্রথমবারের মতো সুনামগঞ্জে এরকম একটা আয়োজন করেছে। তো এই আয়োজন বেশ সাড়া পাচ্ছে। আমরা বিশেষ করে যেহেতু সুনামগঞ্জ একেবারে প্রান্তিক একটি জেলা, সুনামগঞ্জে কিন্তু এইরকম আয়োজন সচরাচর আসলে আমরাও দেখিনি, বা সুনামগঞ্জের যে তরুণীরা রয়েছে তারাও কিন্তু এরকম আয়োজন সম্পর্কে আসলে দেখিনি। তো এখানে মেহেদি উৎসবটাকে ঘিরে কিন্তু সুনামগঞ্জে একটি বলা যায় একটু জাঁকজমকপূর্ণ আবহ তৈরি হয়েছে। বিশেষ করে মেয়েদের মধ্যে কিন্তু একটা উৎসব ভাব আমরা দেখতে পাচ্ছি। একেবারে যেহেতু এটা একটি প্রাচীন একটি শিক্ষা প্রতিষ্ঠান, মেয়েদের একটি শিক্ষা প্রতিষ্ঠান, এই শিক্ষা প্রতিষ্ঠানের সাবেক এবং বর্তমান যে শিক্ষার্থীরা রয়েছে তারা এক প্রকার বলা যায় একটি মিলন মেলার মতোই, যেহেতু অনেক শিক্ষার্থীরা রয়েছে দেশের বিভিন্ন প্রান্তে, বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং পাবলিক বিশ্ববিদ্যালয়ে যারা পড়াশোনা করে তারাও কিন্তু এখানে আসছেন, এবং যারা ঈদ উপলক্ষে অর্থাৎ সুনামগঞ্জে তাদের নিজস্ব বাড়িতে আসে, তারা কিন্তু এখানে একটা মিলন মেলার মতোই বলা যায় এটা হয়ে গেছে। তারপরেও আমরা দেখছি এখানে যে উৎসবগুলো রয়েছে, এই উৎসবে আপনারা নিশ্চয়ই ছবিতে দেখতে পাচ্ছেন একেবারে এখানে সকল শ্রেণীর, শুধু এই বিদ্যালয়ের শিক্ষার্থীরাই নয়, আমরা দেখেছি এই বিদ্যালয়ের শিক্ষার্থী ছাড়াও অন্যান্য যে সমস্ত মেয়েরা রয়েছে, বিশেষ করে তরুণীরা কিন্তু এখানে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে তারা এখানে আসছেন, এবং তাদের যে হাতের মেহেদি দিয়ে হাতে আলপনা আঁকছেন। তো সব মিলিয়ে আমরা বলতে পারি, যদিও সুনামগঞ্জে এই মুহূর্তে একেবারে বৈরী আবহাওয়া উপেক্ষা করেই কিন্তু সুনামগঞ্জের সতীশচন্দ্র সরকারি বালিকা বিদ্যালয়ে কিন্তু তরুণীরা আসছে সকাল থেকেই। আর এই যে মেহেদি উৎসব চলবে আজকে সকাল 10টা থেকে শুরু করে, অর্থাৎ আগামীকালকে চাঁদ রাত পর্যন্ত, রাত্রে 12টা পর্যন্ত এই উৎসব চলবে বলে আমাদেরকে জানিয়েছেন এখানকার যে আয়োজকরা। তো এরকম একটি ব্যতিক্রমী আয়োজনের জন্য এই সুনামগঞ্জের নারী সমাজরাও কিন্তু যে এই মেলার যে আয়োজকদেরকে একটু ধন্যবাদ দিচ্ছেন, এবং তারা বলছেন যে এরকম আয়োজন যেন বারবারই হয়। অর্থাৎ মেয়েদেরকে জন্য, যেহেতু সুনামগঞ্জের প্রান্তিক একটি জেলা, এই জেলায় কোনো খুব একটা আয়োজন হয় না কখনোই। তো এবার এই আয়োজনকে ঘিরে যেহেতু মেয়েদের মধ্যে একটি মিলন মেলা তৈরি হয়েছে, তো এই মিলন মেলার পাশাপাশি একটি মেহেদি উৎসব, সব মিলিয়ে আসলে যে প্রবীণ যে নারীরা রয়েছে তারাও কিন্তু এই উৎসবটাকে তারা পজিটিভভাবে দেখছেন, এবং এটাকে তারা আরও যেন ভবিষ্যতেও যেন এরকম আয়োজন অব্যাহত থাকে, এমনটাই তারা জানিয়েছেন। তো এই ছিল সুনামগঞ্জের শহরের সতীশচন্দ্র সরকারি বালিকা বিদ্যালয় থেকে মেহেদি উৎসবের সর্বশেষ খবর।